শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ, সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুর, ৭-৫ শিক্ষার্থী আহত, সচিবকে প্রত্যাহারের ঘোষণা, নিজস্ব প্রতিবেদক। ঢাকা গভীর রাতে এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করার ঘোষণার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তাদের লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বেলা 4:45 সাজিদ হোসেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সচিবালয়ের ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেনা সদস্যরাও শিক্ষার্থীদের ধাওয়া করেন। গতকাল বেলা 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ ঘটনায় অন্তত 7-5 জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যও আহত হন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে গতকাল বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। 1.5 ঘণ্টার বেশি সময় ধরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে তারা। সেখানে অন্তত 200টি গাড়ি ভাঙচুর করা হয়। তখন পুলিশ ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিয়ে বাইরে বের করে দেন। এরপর বেশ সময় ধরে শিক্ষার্থীরা বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুলিস্তানসহ আশপাশের এলাকায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন শিক্ষার্থীরা। প্রথম আলো আগের দিন সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলে সর্বশেষ জাতীয় রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, সারাদেশ, খেলা, বিনোদন, চাকরি, অ্যাডভার্টাইজমেন্ট, শেষ পাতা, ট্রাম্প প্রশাসনের পাল্টা 3-5 শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থানপত্র পাঠিয়েছে ঢাকা, তৃতীয় দফা বৈঠকের জন্য 2-7 জুলাই সময় চায় বাণিজ্য মন্ত্রণালয়, যদিও এর আগে ইউএসটিআর চিঠি দিয়ে তাদের ব্যস্ততার কথা জানিয়েছে। এদিকে বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বান করেন। এতে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার যুগান্তরকে বলেন, বাংলাদেশের অবস্থানপত্রের সঙ্গে আমরা তৃতীয় দফা আলোচনার সময় চেয়ে ইউএসটিআরের কাছে প্রস্তাব দিয়েছি। আগামী সপ্তাহে সময় চাওয়া হয়েছে, আলোচনার জন্য এটি একটি অনুকূল সময়। এখন বিষয়টি ইউএসটিআরের উপর নির্ভর করছে। বাড়তি শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআরের সঙ্গে নয়। 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা বৈঠক শেষ হয়। ইউএসটিআরের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বাস জানায়, সরকারি হাসপাতাল ছাড়াও সব বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। প্রথম আলো প্রাথমিক মূল্যায়নে 2-5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোনের শিক্ষিকা বললেন, রুম থেকে বের হয়ে দেখি এত আগুন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এখনও আসছে নানা তথ্য। 2 ঘণ্টা আগে ফেসবুকে একটি লেখা শেয়ার করেছেন স্কুলটির শিক্ষিকা পূর্ণিমা দাস। দুর্ঘটনার ঠিক আগেই ক্লাস নিয়েছেন তিনি, লিখেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।